মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ দেখো বন্ধুদের এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এবং বীজগণিতের এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব, দেখো কিভাবে তৈরি হয়েছে বিষয়টা, সেটা তোমরা যদি ধারাবাহিকভাবে জানতে পারো মানে ভীষণ মজা লাগবে। তাই কি শিখছি একটু সাসপেন্স রেখে কন্টেন্টে যাই। দেখো আমরা এখানে দুটো বর্গক্ষেত্র আকারের দুটো পেপার নিয়েছি, কাগজ নিয়েছি। এবারে দেখো এই বর্গক্ষেত্রের বাহু ধরে নিলাম এ একক, বাহু ধরে নিলাম এ একক। তাহলে টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয় তোমরা নিশ্চয়ই বলতে পারো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় এ স্কয়ার বর্গ একক। আবার দেখো ঠিক এই এখান থেকে এইখান পর্যন্ত এ হলে মনে করছি এই দৈর্ঘ্যটা বি, এই দৈর্ঘ্য বি হলে এই দৈর্ঘ্যটাও হবে আমাদের বি একক। তাহলে বি যদি বাহু হয় তাহলে এই বি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয় বি স্কয়ার বর্গ একক। তাহলে আমরা যদি কখনো এই এ স্কয়ার ক্ষেত্র থেকে এই বি স্কয়ার ক্ষেত্রটা বিয়োগ করি, ঠিক বীজগণিতে এই ধরনের একটা সূত্র আছে নয়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মান কত হয়, মান কত হয় এইখান থেকে আমরা বুঝতে পারবো। খুব খেয়াল করে দেখো এখানে এ স্কয়ার, তাহলে এই টোটালটাও এ স্কয়ার। সেখান থেকে এটা এই বাহু যদি বি হয়, এই বাহু যদি বি হয়, অর্থাৎ এটা হচ্ছে বি স্কয়ার ক্ষেত্রফলের একটা বর্গক্ষেত্র। সেটাকে যদি বাদ দেই, দেখো এই এ স্কয়ার থেকে এই বি স্কয়ার অংশটা আমরা কেটে নিই। কেটে নিলে দেখো কি অঞ্চলটা পড়ে থাকবে, এই ধরনের একটা অংশ পড়ে থাকবে। এই দেখো এই বি স্কয়ার অংশটা টোটালটা কেটে নিতে এই অংশটা পড়ে আছে। তাহলে ওই অংশটার ক্ষেত্রফলই আমাদের হবে ওই এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের মানের সাথে সমান। তোমরা দেখে নাও দেখি ওই মানটা কত হয়। তাহলে এই মানটা জানার জন্য আমরা দেখেছি এই মানটা হয়েছে এই দৈর্ঘ্যটা এ একক, আবার এই দৈর্ঘ্য কত, এই দৈর্ঘ্য জানার জন্য দেখো এই টোটালটা যদি এ হয়, এইখান থেকে বি বাহু বাদ দিলে এটা থাকবে এ মাইনাস বি, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হবে এ মাইনাস বি। খেয়াল করে দেখো তাহলে এটা কত হবে, এইখান থেকে এই টোটালটা যদি এ হয়, সেখান থেকে বি বাদ দিলে এই অংশটা পড়ে থাকে এ মাইনাস বি। আবার তাহলে এই টোটাল ক্ষেত্র আর এই ক্ষেত্রটা টোটাল এই দুটো অংশ জুড়ে দিলে খুব ভালোভাবে দেখো এই দুটো অংশ জুড়ে দিলে ওই ক্ষেত্রফলটা পাওয়া যাবে। কোন ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলের সমষ্টি। এখন দেখো এইটা যখন এ, আবার এই বাহুর দৈর্ঘ্যটাই আমরা মুড়ে দিয়েছি, অর্থাৎ এটা বি একক। তাহলে এটা এখন কি হয়েছে, এটা এখন আয়তক্ষেত্র, যার আয়তক্ষেত্রে বাহুর যে দৈর্ঘ্য সেটা হয়েছে এ যোগ বি একক। একইভাবে এখন তাহলে প্রশ্নগত হয়েছে এই দেখো এ মাইনাস বি একক। তাহলে এই ক্ষেত্রটা কত, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে খুব ভালোভাবেই দেখো এই যে ক্ষেত্রটা পেয়েছি এইভাবে যদি তুলে নিয়ে সোজা করে আয়তক্ষেত্র করি তার সাথে সমান, অর্থাৎ আমরা এখান থেকে সিদ্ধান্ত নেব এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই টোটাল আলোচনাটা আরো একবার অন্য আঙ্গিকে আমি করে দেওয়ার চেষ্টা করি। তাহলে দেখো এই টোটাল ক্ষেত্রফলটা হলো এ স্কয়ার, তা থেকে এই অংশটা বাদ দিলে হয় বি স্কয়ার। এবারে আমাদের তাহলে কি হবে, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল
অনুসারে এই টোটাল ক্ষেত্রটার ক্ষেত্রফল কত হয়। এইখানটা দেখো a মাইনাস বি অর্থাৎ a গুণিত a মাইনাস বি। একইভাবে এই বাহুর দৈর্ঘ্য আমরা এক্ষুনি হিসাব করেছি কিরকম করে, এই টোটালটা a, তা থেকে b বাদ দিলে এই অঞ্চলটা পড়ে থাকে a মাইনাস বি, অর্থাৎ a মাইনাস বি একে এই দেখো এই অঞ্চলটা b, তাহলে b দিয়ে গুণ, তাহলে এই অঞ্চল আর এই অঞ্চলের যোগফল হয় এমন। তাহলে দেখো এখানে a মাইনাস বি দুটো একই রাশি, তাহলে একই রাশি যদি হয় আমরা কমন নিয়ে নিলাম। কে পড়ে থাকবে, এইখানে দেখো পড়ে থাকবে a, এখানে পড়ে থাকবে b, তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a মাইনাস বি ইন্টু a প্লাস বি। অর্থাৎ এখান থেকে আরো কি সিদ্ধান্ত আসা গেল, দুটি রাশির বর্গের অন্তরফল দুটি সংখ্যার গুণফলের সাথে সমান। ওই গুণফলের সাথে সমান বলে এই সূত্রটিকে বলা হয় উৎপাদকের সূত্র। আশা করি এই আঙ্গিকে তোমাদের এই বীজগণিতের a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রের আলোচনা নিশ্চয়ই ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। এই সংক্রান্ত অন্য যদি কিছু পরামর্শ বা তোমাদের জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।